ভাষা পরিচয়ে বাঙালি তার জাতিসত্তাকে উদ্ঘাটিত করার অক্লান্ত সংগ্রামে অবিচল। 21শে ফেব্রুয়ারির বুকে আত্মদানের অগ্নি স্নান। সাল 1952। বাংলা ভাষা মা বাঙালি সত্তার ছোট্ট সীমা ছাড়িয়ে বিশ্ববাসীর মাতৃভাষার প্রতীকী মা হয়ে ওঠে। বিশ্ববাসী আপন আপন মাতৃভাষা সম্বন্ধে হয় সচেতন এবং যত্নবান। মাতৃভাষা বিষয়ে তৈরি হয় নূতন অভিমুখ এবং নূতন অভিযাত্রা। এজন্য ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে সম্মান, শ্রদ্ধা এবং মর্যাদায় ভূষিত করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। আর 2000 সাল হতে এই দিনটি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে। গর্বে এবং আত্মমর্যাদায় বাঙালির জাতিসত্তার জয়রথ বিশ্ব মানবিকতায়, বিশ্বজনীনতায় উত্তীর্ণ। মানব সভ্যতার ইতিহাসে এ এক যুগান্তকারী অভিযাত্রা। সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন 21শে ফেব্রুয়ারির স্মরণে আজকের নিবেদন করে মোদের গরব, মোদের আশা। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান।
21শে ফেব্রুয়ারি 2021 সাল। সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটি কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি আদায় করেছে তার একটি বিরাট ইতিহাস আছে। সেই ইতিহাসের দিকে নজর দিলে দেখা যায় মাতৃভাষায় প্রাণের কথা প্রকাশের স্বাধীনতার জন্য রক্তঝরা সুদীর্ঘ আন্দোলনের ইতিহাস। 1947 সালের 14ই আগস্ট অখণ্ড ভারতকে দ্বিখণ্ডিত করে জাতিতত্ত্বের ভিত্তিতে প্রায় 2000 কিলোমিটার দূরত্বে অবস্থিত দুটি ভূখণ্ডের দুটি ভিন্ন ভাষার জাতিসত্তাকে মিলিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। আর জন্ম থেকেই মাতৃভাষাকে কেন্দ্র করে সূচনা হয় ভাষা আন্দোলনের। এই ভাষা আন্দোলনকেই বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির মূল বিষয় হিসাবে ধরা হয়। পাকিস্তান রাষ্ট্রের পশ্চিম অংশ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব অংশ পূর্ব পাকিস্তান নামে চিহ্নিত ছিল। পশ্চিম পাকিস্তানে উর্দুভাষীরা সংখ্যাগরিষ্ঠ এবং পূর্ব পাকিস্তানে বাংলাভাষীগণ সংখ্যাগরিষ্ঠ ছিলেন। কিন্তু প্রশাসনিক ক্ষমতার জোরে 1948 সালে ঘোষণা করা হয় উর্দুই রাষ্ট্রভাষা হবে। জিন্নার এই ঘোষণায় পূর্ব পাকিস্তানের বাংলাভাষীরা তীব্র প্রতিবাদ করেন, বাংলাকেই রাষ্ট্রভাষা করার জন্য দাবি জানান। কারণ পাকিস্তানের মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলাভাষীরাই সংখ্যাগরিষ্ঠ ছিলেন। দীর্ঘকালীন আন্দোলনের তীব্রতা চরম প্রকাশ পায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি। উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার পিছনে বাঙালিদের উপর রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভুত্ব কায়েম করা, বাঙালি জাতিসত্তা বিনষ্ট হতে চলেছে ভেবে বাঙালিদের মনে পাকিস্তানের প্রতি অবিশ্বাসের ভিত তৈরি হয়। ফলে রাষ্ট্রভাষা বাংলা চাই প্রতিবাদের ভয়ঙ্কর অগ্নিস্ফুলিঙ্গের জন্ম হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাষা আন্দোলন মিছিলের উপর শাসক শ্রেণীর দমনমূলক ক্ষমতা জাহির হিসাবে গুলিবর্ষণে মৃত্যুবরণ করেন বরকত, রফিক, শফিক, জব্বর, সালাম। অসংখ্য প্রাণ আহত ও রক্তাক্ত হয়। কিন্তু এই হত্যাকাণ্ড মাতৃভাষার অধিকারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে দমিয়ে রাখতে পারেনি। কারণ এই আন্দোলনই পরিষ্কার দেখিয়ে দেয় যে 2000 কিলোমিটার দূরত্বে অবস্থিত দুটি ভূখণ্ডের দুটি ভিন্ন ভাষার জাতিসত্তাকে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে মিলিয়ে সৃষ্টি করা রাষ্ট্রের অধিবাসীদের মনে এক হওয়ার অনুভূতিকে মানবিক সহিষ্ণুতার অভাব বহু যোজন দূরত্ব সৃষ্টি করেছে। অবশ্য 1954 সালের 7ই মে পাকিস্তান সংসদ বাংলাকে একটি রাষ্ট্রভাষা হিসাবে স্বীকার করে প্রস্তাব গ্রহণ করে এবং 1956 সালে কার্যকর করে। তবে প্রবল সদিচ্ছার অভাব ও ক্ষমতার লোভ পূর্ব পাকিস্তানের মাতৃভাষা আন্দোলনের অগ্নিশিখাকে অবিচল রাখে। অবশেষে আন্দোলনের বীজ থেকে বপন হয়েছিল পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের 1971 সালে। 1999 সালে ইউনেস্কো বাংলাদেশ এই দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করে। এই দিনটি বাংলাদেশে জাতীয় ছুটি দিবস হিসাবে স্বীকৃত। 2000 সালের 21শে ফেব্রুয়ারি ইউনেস্কোর উদ্যোগে সারা বিশ্বে প্রথম পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের ঢাকায় শহীদ মিনারের স্মারকস্তম্ভ নির্মিত হয় এবং পৃথিবীর যেখানেই বাংলাভাষীরা আছেন তারা সেখানেই পালন করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইউনেস্কো পৃথিবীর বিভিন্ন ভাষা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার জন্য অনুপ্রাণিত করে
এবং উৎসাহিত করে প্রত্যেক মানুষকে নিজের মাতৃভাষাকে এবং একাধিক ভাষা শিক্ষার জন্য। সরকারি এবং বেসরকারি সংস্থাকে এ ব্যাপারে নজর দিতে বলে। 2020 সালে ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডের মূল থিম ছিল ল্যাঙ্গুয়েজ উইদাউট বর্ডার্স। ভারত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে পালন করে 21শে ফেব্রুয়ারি সরকারি ও বেসরকারিভাবে সারা দেশে। ভারতে মাতৃভাষা দিবসের গুরুত্ব হল এর কালচারাল হেরিটেজকে মান্যতা দেওয়া, অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটি এই মূল মন্ত্র স্মরণ করে জাতি ধর্মের মতো ভাষার ক্ষেত্রেও বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বন্ধন গড়ে তোলার এক সহিষ্ণু মতাদর্শের শিক্ষাদানের ব্যবস্থা করা। অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় সারা দেশব্যাপী। এছাড়া প্রাদেশিক মাতৃভাষা ছাড়া একাধিক ভাষা শিক্ষার ব্যাপারে ভাষানীতি গ্রহণ করা হয় ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা চিন্তা করে। ভারতের একটি প্রাদেশিক রাজ্য পশ্চিমবঙ্গ। ভাষা সূত্রে অখণ্ড যোগ বাংলাদেশের সঙ্গে, কিন্তু রাষ্ট্রিক পরিচয় ভিন্ন। ভারতের বিভিন্ন প্রদেশে বাংলাভাষীরা আছেন, তাদের অস্তিত্বের সংকটে তারা ভুগছেন। আসামে বাংলাভাষীরা মাতৃভাষার জন্য প্রাণ দেন 1961 সালের 19শে মে নিজ দেশে বাংলাভাষীর উপর পরদেশী রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর জন্য। তবুও 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করে বাংলা ভাষার অস্তিত্ব সংকট নিয়ে ভাবিত হয়ে থাকে বাঙালি, এবং একই সঙ্গে সারা বিশ্বের মানুষ ও নিজের মাতৃভাষা সম্পর্কে সচেতন হয়। এখানেই 21শে ফেব্রুয়ারি তার আঞ্চলিক সীমা ছাড়িয়ে বিশ্বজনীন হয়। নমস্কার। ধৃতিসত্তার কলমে মন্ত্রসিদ্ধি। শহীদ দিবস, ভাষা দিবস, প্রণাম দিবস, দিবস মাতৃভাষা। সাত সকালে সাত পাগলে ঝগড়া বাঁধায়, তবু এক পাগলে জাগায় মনে আশা। আকার আমার লম্বা খাটো, ওজনটা ভারী কি মাঝলা কিংবা আটো সাটো। চরিত্রটা সাদা কালো কিংবা ভরা কোদল কৌটো। মনের ভাষার আকার রঙের থোড়াই আমি বুঝি। ভাবের ঘরের বর্ণ আমার হয়ে গেছে চুরি। বৃত্তিজীবী বাধা জীবন, ছুটছে আজি মরণপণ। ফিলবে কারে পিছন পানে, করবে জয় রণাঙ্গন। পণ্যজীবী এই ভুবন, মুদ্রার রঙই আচ্ছাদন। মুদ্রার ভাষাই বর্ণ হয়ে ঘিরেছে আজ সভ্যতা। ক্ষমতার গেজেল ধোয়ায় তাই জলছবি সবক শিষ্টতা। দেশ গেছে, ভাষা গেছে, মায়ের সাথে গেছে স্বজন। ফাঁকি মন্ত্র কেবল পাঠ ভুবনায়ন। সম্প্রদানের আদি মন্ত্র ক্ষমতায়ন। ক্ষমতার কালা জাদুদণ্ডে আদিগঙ্গা করলে মন। ভাষাবর্ণ কেড়ে নিলে অনুভবহীন করছো জীবন। খড়ের খড়ের মাটির দাওয়ায় মাঝে করে চলাফেরা। হাঁটি হাঁটি পা ফেলা যে মায়ের কোল নাগরদোলা। মায়ের মুখের স্বর্ণ আখর এখন আমি করছি কপি। সকাল হলো, ওঠে মেয়ে, ওরে মনি ওঠ পাখি। সোনামা আমার বাসি কাজ সব পড়ে আছে, কত কাজ সব আছে বাকি। উঠোনে ঝেঁটা গোবর নেতা, টক করে ওঠ, হাত মুখ ধো। খেয়ে চাটি পাত্তারি নেই, পাঠশালে যা। চোখ থাকতে আমরা কানা, তোরা হবি দেশের ডানা। বেহায়া মন মাকেই আজ শিকড় কেটে যাচ্ছে ভুলে। অহংকারে মত্ত হয়ে ভোগ শিক্ষার বিজয় ধ্বজা তুলে। পৃথিবীর রাস্তাগুলো যাচ্ছে সরে, আকৃতি তার আঁকা বাঁকা। ময়াল সাপের গ্রাসে আমি, আমার মানুষ জীবন পড়ল ঢাকা। আমার এখন সাধন ভজন, সিদ্ধি মন্ত্র, আখর দেওয়া উচ্চারণ।
আমার সোনা চাঁদের কণা, তুলনা তার নাই রে। মায়ের জীবন এই আরাধন। মা হলো যে বিশ্বমাতা, দোলে ভুবন দোলে। মায়ের ভাষার আদর নিয়ে শিশু বিশ্বমাতার কোলে। উঠুক জ্বলে মশাল হয়ে সিদ্ধি মন্ত্র উচ্চারণ। মানুষ মোরা মায়ের ভাষায় মানব মন্ত্রের আবাহন। বুকের ভাষা, মুখের ভাষা, মায়ের ভাষা, বিশ্বপ্রীতি ভাষে। ভাষা মায়ের এই আরাধন, হোক সমাপন বিশ্ব মাতৃভাষা দিবসে। নমস্কার। নমস্কার। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি বাংলাদেশের বিশিষ্ট কবি আল মাহমুদের 21-এর কবিতা পাঠ করছি। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে? রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে তৈরি হয় ভারত ও পাকিস্তান। পাকিস্তানের দুটি অংশ, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। আবার পরবর্তী সময়ে শুধুমাত্র ভাষার ভিত্তিতে পাকিস্তান দ্বিখণ্ডিত হয়ে পশ্চিম পাকিস্তান হয় শুধু পাকিস্তান, আর পূর্ব পাকিস্তান থেকে জন্ম নেয় বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ তৈরি হয় 1971 সালে, কিন্তু এর বীজ বপন হয়তো 1947 সাল থেকেই হয়েছিল। 1947 সালে 1 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রী ও অধ্যাপকের উদ্যোগে তমদ্দুন মজলিস নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের জন্ম হয়। তাদের প্রকাশিত দাবি সনদের প্রস্তাবের অন্যতম বিষয়গুলি ছিল বাংলা ভাষাই হবে পূর্ব পাকিস্তানের শিক্ষার বাহন, পূর্ব পাকিস্তানের আদালতের ভাষা, পূর্ব পাকিস্তানের অফিসাদের ভাষা। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ভাষা হবে দুটি, উর্দু ও বাংলা, আর বাংলাই হবে পূর্ব পাকিস্তানের শিক্ষা বিভাগের প্রথম ভাষা। ডিসেম্বর 1947 শিক্ষা সম্মেলনে গৃহীত প্রস্তাব হলো উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এর প্রতিবাদে শুরু হলো বিক্ষোভ আন্দোলন, এবং তা মূলত পূর্ব পাকিস্তানে। 23 ফেব্রুয়ারি 1948 সাল পাকিস্তান গণপরিষদের অধিবেশনে পূর্ব বাংলার প্রতিনিধি ধীরেন্দ্রনাথ দত্ত প্রস্তাব করেন উর্দু ও ইংরেজির সাথে বাংলাকেও গণপরিষদের অন্যতম ভাষা হিসাবে ব্যবহার করার দাবি তিনি তোলেন। মনে রাখতে হবে, সেই সময়কার পাকিস্তানের 56% বা তারও বেশি মানুষ ছিলেন বাংলা ভাষাভাষী, কিন্তু এই দাবি অগ্রাহ্য হয়। 21 মার্চ 1948 মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। শুরু হলো আন্দোলন এবং শাসকের দমন পীড়ন ও গ্রেপ্তার করে জেলবন্দি করা। শাসক বদলায়, কিন্তু শাসকের চরিত্র থাকে অপরিবর্তিত। ভাষার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ছাত্র সমাজ। ছাত্রীরা এই আন্দোলনে বিশেষ অগ্রগণ্য ভূমিকা পালন করেন। ভাষা আন্দোলনের দ্বিতীয় পর্যায়ের সূচনা হয় 1952 সালের 27 জানুয়ারি। তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের ভাষণের মাধ্যমে তিনি দাবি করেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। তার কথার প্রতিবাদে 30 জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয়। সেদিনের ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেয় 4 ফেব্রুয়ারি ধর্মঘট এবং প্রতিবাদ সভা হবে, আর 21 ফেব্রুয়ারি দেশব্যাপী হরতাল পালিত হবে। পরদিন অর্থাৎ 31 জানুয়ারি সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ গঠিত হয়। এই পরিষদও 21 ফেব্রুয়ারি থেকে হরতাল, সমাবেশ ও মিছিলের পরিকল্পনা গ্রহণ করে। এখানে প্রশ্ন হতে পারে, কেন 21 ফেব্রুয়ারি তারিখটি গৃহীত হলো?
আসলে ওই দিন থেকেই পূর্ববঙ্গ গণপরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা। 20 ফেব্রুয়ারি 1952 কেন্দ্রীয় সরকার স্থানীয় প্রশাসনের মাধ্যমে 21 ফেব্রুয়ারি থেকে ঢাকায় 1 মাসের জন্য সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করে আর জারি করে 144 ধারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন হলে সভা করে এই 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেয়। ওই 21 ফেব্রুয়ারি খুব ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে সাংগঠনিক তৎপরতা শুরু হয়। নেতৃস্থানীয় ছাত্রদেরকে পুলিশ বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধা দিতে পারে সেই ভেবেই এলাকায় পুলিশ মোতায়েনের পূর্বেই সকাল সকাল সবাই বিশ্ববিদ্যালয় চত্বরে উপস্থিত হয়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সকাল 8টা থেকেই বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করে। 9টা সাড়ে 9টার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আমতলায় ঘটে বিশাল সমাবেশ। তারা আলোচনা করে 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অন্যান্য অধ্যাপকগণ ও আধিকারিকগণ ছাত্রদের বোঝানোর চেষ্টা করে 144 ধারা না ভাঙতে ও শান্তি বজায় রাখতে। ছাত্রীরা তাদের সবাই সভাপতিত্ব করার জন্য উপাচার্যকে অনুরোধ করলে তিনি শর্ত দেন, যদি সভার পর সবাই শান্তিপূর্ণভাবে একে একে বাইরে চলে যায় তাহলে তিনি সভাপতিত্ব করতে রাজি আছেন। কিন্তু এই দাবিতে ছাত্ররা রাজি না হওয়ায় তিনি এবং অন্যান্য অধ্যাপক ও আধিকারিকগণ কিছু দূরে গিয়ে এই পরিস্থিতির উপর নজর রাখতে শুরু করলেন। আমতলার ওই সভায় 144 ধারা ভাঙা হবেই এটা ঠিক হয় এবং আরও ঠিক হয় ছোট ছোট দলে ভাগ হয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে আইন অমান্য করবে, মিছিল করবে। যারা বাইরে যাবে তাদের একটি তালিকা রাখা হবে। পুলিশ কাঁদনে গ্যাস ছাড়তে পারে এটা তারা আজ করেই প্রত্যেকে তাদের রুমাল ভিজিয়ে বাইরে বেরোতে লাগলো। ছাত্রীরা এই আন্দোলনে একটুও পিছপা হয়নি। ছাত্রীদের গ্রেপ্তার করা না হলেও যারা এই আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের কয়েকজন হলেন সাফিয়া খাতুন, সুফিয়া ইব্রাহিম, শামসুন আরা, সুরাইয়া, রওশন আরা। আর এই ছাত্রদের বাইরে অভ্যর্থনা জানানোর জন্য ছিল বিশাল পুলিশ বাহিনী। আইন ভঙ্গকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশের তরফ থেকে প্রয়োগ করা হলো কাঁদুনে গ্যাস। শুরু হলো দুই তরফ থেকে ইটপাটকেল ছোড়া। কাঁদুনে গ্যাস শুধুমাত্র রাস্তায় নয়, প্রয়োগ করা হলো বিশ্ববিদ্যালয়ের চত্বরেও। কাঁদুনে গ্যাস ফাটার ফলে জনতা কিছুটা ছত্রভঙ্গ হলেও অনেকে হলেন আহত, অনেকে আহত হলেন ইটপাটকেলের আঘাতে। কেউ কেউ পুকুরে ঝাঁপ দিয়েও কাঁদুনে গ্যাসের প্রকোপ থেকে বাঁচার চেষ্টা করলো। ছত্রভঙ্গ হওয়ার পর ছাত্ররা মিলিত হয়ে প্রতিবাদ আন্দোলন শুরু করতে লাগলো। এবার পুলিশ শুরু করলো ব্যাপক লাঠিচার্জ। লাঠির আঘাতে আহত হলেন অনেকেই। তাতে আন্দোলনের তীব্রতা কমার পরিবর্তে আরও বাড়তে লাগলো। ছাত্রীরা এগোতে চাইল গণপরিষদের ভবনের দিকে, কিন্তু পুলিশের বাধাতে তারা এগোতে পারল না বেশি দূর। তাছাড়া পরিষদ ভবন ছিল পুলিশের ঘেরাটোপে। বিকেল 3:30 থেকে গণপরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা। সময় যত এগোতে থাকলো ততই ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাড়তে থাকলো। ছাত্রছাত্রীরা আন্দোলনে না দমেও আওয়াজ তুলতে লাগলো, রাষ্ট্রভাষা বাংলা চাই, পুলিশি জুলুম চলবে না, রাষ্ট্রভাষা বাংলা চাই, পুলিশি জুলুম চলবে না। এছাড়াও তাদের যে বন্দী যারা ছিল তাদেরকে মুক্তির দাবি তারা তুলতে লাগলো। আস্তে আস্তে এই আন্দোলনে যোগ দিল পথচারী, স্থানীয় দোকানদার এবং তাদের কর্মচারীগণ। পুলিশ শুরু করলো ব্যাপক কাঁদুনে গ্যাস নিক্ষেপ। এই কাঁদুনে গ্যাসের সুযোগ নিয়ে মাঝে মধ্যে পুলিশ বিশ্ববিদ্যালয়ের চত্বরে ঢুকে এবং মেডিকেল কলেজ চত্বরে ঢুকে ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করতে থাকে অমানবিকভাবে। বিশৃঙ্খল পরিস্থিতির মাঝে পুলিশ হঠাৎ করেই মেডিকেল কলেজ গেটের সামনে থেকে ও বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত ছাত্র জনতার উপর গুলি চালাতে শুরু করে। হোস্টেলের ভেতরে পুলিশের গুলির ফলে মৃত্যু হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সালাউদ্দিনের। গুলি তার মাথার কপাল বিদ্ধ করে মাথার খুলি উড়িয়ে দেয়। গুলিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আবুল বরকত। এছাড়াও যারা আহত হয়েছিলেন সেদিনে তারা হলেন আব্দুল জব্বার, রফিক উদ্দিন, আনোয়ারুল ইসলাম, শামিল উল্লাহ, এআর ফৈয়াজ, সিরাজউদ্দিন খান, আব্দুস সালাম, এম এ মোতালেব, এলাহি বক্স, মনসুর আলী, বছিরউদ্দিন আহমেদ, তাজুল ইসলাম, মাসুদুর রহমান, আব্দুস সালাম,
আখতারুজ্জামান, এ রেজ্জাক, মোজাম্মেল হক, সুলতান আহমেদ, এ রশিদ এবং মোহাম্মদ। সেদিনের এই রক্তক্ষয়ী সংগ্রাম জন্ম দিল এক ইতিহাসের। তারপরের এই ইতিহাস আস্তে আস্তে এগোতে থাকলো ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্বাধীন বাংলাদেশ জন্মের দিকে। সারা পৃথিবীতে ভাষা আন্দোলনের ইতিহাস এক বৃহত্তর অধ্যায়। আর এই 21শে ফেব্রুয়ারি দিনটিকে স্মরণ করে রাখতেই জন্ম নিল মাতৃভাষা দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা হিসাবে আমরা গর্ববোধ করতে পারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে ভাষা আন্দোলনের ইতিহাসকে ঘিরে। নমস্কার, আমি ইংরেজি বিভাগের অধ্যাপিকা ডক্টর মৌসুমী বসু। ইংরেজি সাহিত্যের অনুরাগী হওয়ার জন্য আমি এই ভাষায় রচিত সাহিত্য নিয়ে কিছু চর্চা করেছি এবং এখনও করে চলেছি। কিন্তু বিদেশি ভাষা ইংরেজি যদি আমার ভালো লাগা হয়, মাতৃভাষা বাংলা আমার অস্তিত্ব, আমার আবেগ, আমার অহংকার। আমি গর্বিত যে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এবং মধুর ভাষা বাংলা আমার মাতৃভাষা। শুধু বাংলাভাষী আমি কেন, পৃথিবীর যে কোনো মানুষের কাছেই তার মাতৃভাষা আলো, বাতাস, জলের মতো জীবনের বেঁচে থাকার স্বাভাবিক পাথেয়। প্রতিটি শিরা উপশিরায় প্রবাহিত মায়ের অনন্ত মমতার মতো, যা দিয়ে ভাষা আর ভাষী চিরকাল অবিচ্ছেদ্য বন্ধনে বাঁধা থাকে। আজ বিশ্ব মাতৃভাষা দিবসে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার লেখা একটি কবিতা পাঠ করছি। আমরি মাতৃভাষা। তুমি কি শিখিয়েছিলে চড়ুই পাখি, কোকিল কি ময়ূরকে? না, তোমাকে শেখাতে হয়নি সিংহ, হস্তি কি অশ্বকেও। অনাবৃত আবডালে থেকে পরিকল্পিত খেয়ালে বিশ্বমাতৃকা কাউকে দিয়েছেন কিচিমিচি, কাউকে কুহু, কারোকে কেকা, গর্জন, বৃংহতি কিংবা হ্রেষা। সাদা টগর, লাল রঙন, নীল অপরাজিতা বা হলুদ গাঁদা কোনোটাই হয়নি তোমার তুলির টানে। নিমফুল, কলকে বা পদ্মমধু, না, সেও তোমার ভরে দেওয়া নয়। যেমন নয় গোলাপ, গন্ধরাজ কি বকুলের আকুল গন্ধ। এখানেও সেই তিনি। আর মানব, তুমি নিজে তো হলে তাঁর অনন্য কীর্তি, যাকে তিনি সৃষ্টি সুখের উল্লাসে আপন মনের মাধুরী মিশিয়ে করেছেন রচনা, আর চিন্ময় করেছেন অনবদ্য এক অভিজ্ঞানে, ভাষা। জন্মলগ্ন থেকে মাতৃদুগ্ধের অনুষঙ্গ হয়ে অর্থহীন প্রলাপ চুম্বনে সে ভরে দিয়েছে শিশুর কপোল, আহরণ করে নিয়েছে অর্ধস্ফুট মা ডাক। তাই সে মাতৃভাষা। কৈশোর থেকে যৌবনে রক্তের উচ্ছ্বাসে সে হয়েছে অর্থবহ। প্রৌঢ়ত্বের ভরা নদীর মেদুরতা নিয়ে মিশে গিয়েছে অন্তিমের গভীর দোতনায়। সে তোমার ছেলেবেলার মা গন্ধি নকশি কাঁথার ওম, সে তোমার পর্ণমোচী কালে সুখস্মৃতি রোমন্থন। বৈমাত্রেয় ভাষার আদরের পিঞ্জরে হাঁপ ধরা প্রবাসিতাই স্বদেশের মানুষ পেলে বলে ওঠে, আহ, বাঁচলাম, এই তো মরুদ্যান, মনের শান্তি, প্রাণের আরাম। নমস্কার।
ভাষা সহজ সরল, আমার ভাষা চাষার, আমার ভাষা ফুল পাখি চাঁদ, একটি স্বপ্ন আমার। আমার ভাষা নদীর ছন্দ, জলে পদ্ম ভাষার, আমার ভাষা জল তরঙ্গ, রোদের আলোয় হাসার। আমার ভাষা গীতাঞ্জলির অগ্নিবীণার, আমার ভাষা ফুলাঞ্জলির শহীদ মিনার। আমার ভাষা রক্তে কেনা জীবন্ত প্রাণ, আমার ভাষা 52-এরই 21-এর গান। আমার ভাষা কান্না হাসা, জ্বলে ওঠার শক্তি, আমার ভাষাই অ আ ক খ বিশ্বের আজ ভক্তি। হ্যাঁ, আমার ভাষা, আমাদের ভাষা, এই বাংলা ভাষাকে কেন্দ্র করে 1999 সালে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হয় 21শে ফেব্রুয়ারি দিনটিকে। কারণ এই 21শে ফেব্রুয়ারি 1952 সালের এই 21শে ফেব্রুয়ারির দিনই ভাষাকে কেন্দ্র করে বাংলা ভাষাভাষী মানুষের যে আন্দোলন সংঘবদ্ধ হয়েছিল বাংলাদেশে, শহীদ হয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বর প্রমুখেরা। সেই তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই 2000 সাল থেকে 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে থাকি আমরা। কিন্তু বাংলাকে কেন্দ্র করে কেবল বাংলাদেশেই নয়, আমাদের ভারতবর্ষেও আসামে 1961 সালের 19শে মে হয়েছিল আন্দোলন। সেখানেও চলেছিল গুলি 2000 জন শান্তিপূর্ণভাবে সত্যাগ্রহীর উপরে, এবং সেক্ষেত্রেও 17 রাউন্ড গুলি চলায় 11 জন শহীদ হয়েছিলেন। পরবর্তী সময় 1972-এ, 1986-তে বাংলা ভাষার জন্য শহীদ হয়েছেন আসামে। বাংলা ভাষার জন্য বঙ্গভাষীর এই আন্দোলন আসামে চলছে আজও। আমি আজকে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরতে চাই যে এই যে ভাষা আন্দোলন, বিভিন্ন সময় বাংলা ভাষাকে কেন্দ্র করে ভাষা আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে মেয়েদের ভূমিকাও কিন্তু ছিল অনস্বীকার্য। আমরা জানি যে সে সময় এই মুক্তিযুদ্ধের সময় 1952 সালে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়, সে সময় নারীরা কেবল সেবা, মমতা, প্রেরণা যোগাননি, তারা কেবল স্নেহ, মায়া, মমতায় তারা কিন্তু ভরিয়ে তোলেননি, তাদের হাতেও গর্জে উঠেছিল আগ্নেয়াস্ত্র। তাদের সেই আগ্নেয়াস্ত্র ছিদ্র করে দিয়েছিল শত্রুপক্ষকে। আমরা মনে করতে পারি করুণা বেগম, আশালতা বৈদ্য, রোকেয়া বেগম, আকলিমা খন্দকার, শরীফা খাতুন, রোকেয়া বেগম, হেনা, আঞ্জুমান আরা বেগম এবং আরও অনেকের কথা। আলোচনার সংক্ষিপ্ত পরিসরের কথা মাথায় রেখে করুণা বেগমের কথা সংক্ষেপে বলি যে করুণা বেগম 1953 সালের 10ই জানুয়ারি মুলাদি থানার কাজিরচর গ্রামে জন্মগ্রহণ করেন খন্দকার শাহ আলী এবং মা জোবেদা বেগমের কোলে। এই রোকেয়া বেগমের বিয়ে হয় পরবর্তী সময়ে কাজিরচর গ্রামের শহীদুল হাসান চুন্নুর সাথে। চুন্নু ইস্ট পাকিস্তান রাইফেলসের চাকুরি ছেড়ে 1971 সালে গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি শহীদুল হাসান রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধের প্রাক্কালে কাজিরচর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। মুক্তিযুদ্ধের শুরু থেকে করুণার স্বামী চুন্নু দেশপ্রেমিক যুবকদের সাংগঠনিকভাবে একত্রিত করে প্রশিক্ষণের জন্য ভারতে পাঠাতে থাকেন এবং নিজে স্থানীয়ভাবে দল গঠন করেন এবং বিভিন্ন শত্রু ছাউনিতে আঘাত হানার প্রস্তুতি নেন। সে সময় পাকিস্তানি মিলিটারির সাথে এদেশীয় কতিপয় রাজাকার করুণার স্বামী শহীদুল হাসান এবং এলাকার আরো কয়েকজন যুবককে ধরে নিয়ে জয়ন্তী নদীর তীরে দাঁড় করিয়ে নির্মমভাবে হত্যা করে এবং নদীতে ফেলে দেয়। স্বামীর মৃত্যুর পরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন করুণা। একমাত্র পুত্র মান্নানকে নিয়ে দুঃখের সাগরে হাবুডুবু খেতে থাকেন তিনি। কিছুদিন পরে স্বামীর মৃত্যুশোক দুর্দমনীয় শক্তিতে পরিণত হয়। স্বামীর আদর্শ, হত্যার প্রতিশোধ এবং দেশের মুক্তির জন্য অস্ত্র হাতে তুলে নেন তিনি।
করুণা বরিশাল জেলার মুলাদি থানার কুতুবউদ্দিনের নেতৃত্বে প্রশিক্ষণ নেন এবং কুতুব বাহিনীতে যোগ দেন। গেরিলা বাহিনীর অন্যতম সক্রিয় সদস্য ছিলেন তিনি। স্টেনগান, গ্রেনেড ছোড়ার প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন তিনি। এছাড়া তিনি যে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য ব্যবহার সম্পর্কেও বিশেষভাবে প্রশিক্ষণ নিয়েছিলেন। গেরিলা যোদ্ধা হিসাবে কখনো ভিক্ষুক, কখনো বা গ্রামের কুলবধূ বেশে শত্রু শিবির চিহ্নিত করা এবং সুযোগ বুঝে গ্রেনেড ছোড়া বা সময় মতো অপারেশন করাই ছিল তার প্রধান কাজ। করুণা সরাসরি সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেন বরিশাল জেলার কাশিমাবাদ, বাটাজোর, কসবা, টার্কি, নন্দীবাজার, মহিলারা ও শিকারপুরে। সশস্ত্র যুদ্ধের এই একটি স্মরণীয় ঘটনা বর্ণনা করতে গিয়ে গর্জে ওঠেন তিনি। মুহূর্তের মধ্যে অগ্নিশর্মা রূপ ধারণ করেন করুণা। তিনি ফিরে যান ৭১-এর স্মৃতিতে। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, নভেম্বর মাসের শেষের দিকে গৌর নদী থানার মহিলারা গ্রামে ছিল পাকিস্তানি বাহিনীর শক্ত ঘাঁটি। পাকিস্তানি সেনারা নিরীহ গ্রামবাসীর উপর নির্মম অত্যাচার চালাচ্ছে। আমরা একদিন ওই ঘাঁটি আক্রমণের পরিকল্পনা করি। আমরা ৫ জন নারী মুক্তিযোদ্ধা এবং ১০ জন পুরুষ যোদ্ধার একটি চৌখস দল ওই ঘাঁটি আক্রমণের পরিকল্পনা নেই, যার নেতৃত্ব দেই আমি নিজেই। পরপর ৪-৫টি গ্রেনেড ছুড়ে আক্রমণের সূচনা করি। ৪ ঘন্টা স্থায়ী এই যুদ্ধে ১০ জন শত্রু সেনা হতাহত হয় এবং মুক্তি সেনাদের মধ্যে আমি নিজে আহত হই। আমার পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় আমি সাধারণ কুলবধূর বেশে মুলাদি থানা হাসপাতালে ভর্তি হই। তখনও দেশ স্বাধীন হয়নি। ওই হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসার সুবিধাদি না থাকায় আমি সাধারণভাবে চলাচল শক্তি হারাই। স্বাধীনতার পরে আমি বরিশাল হাসপাতাল এবং পরে ঢাকা ক্যান্টনমেন্ট হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি। দেশ স্বাধীন হলে আর্থিক মুক্তি আসেনি করুণার। জীবন ও জীবিকার জন্য তাকে সংগ্রাম করতে হয়েছে একমাত্র ছেলে আব্দুল মান্নানকে বাঁচানোর জন্য। ১৯৭৭ সাল পর্যন্ত ২টি রাষ্ট্রীয় ভাতা, একটি শহীদ স্বামীর ও একটি নিজে আহত মুক্তিযোদ্ধা হিসাবে পেলেও তা ছিল চাহিদার তুলনায় নিহাতি অপ্রতুল। এরকম আরো অনেক করুণার কথা আমরা জানতে পারি এবং এই সব মিলিয়েই একদিন বাংলার জন্য আমাদের মুক্তিযুদ্ধ ঘটেছিল। যে যুদ্ধের কথা স্মরণ করে আজকে তাদের প্রতি, সেই যোদ্ধাদের প্রতি, সেই শহীদদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা। বাংলা ভাষা উচ্চারিত হলে শামসুর রহমান। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝড়ে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে। খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুম কলি ফোটে। গৌরাখালের বাঁশি হাওয়াকে বানায় মিঠো সুর, পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া, কোন সে সুদূরে সত্তা তার আশা বড়ি। নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানের সাজে ভাজেন ডালের বড়া। আর ২১-এর প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর। ২১শে ফেব্রুয়ারির ভাবনা, অধ্যাপিকা ডক্টর শ্রাবণী বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের ইতিহাসে ২১শে ফেব্রুয়ারি আন্দোলনের তাৎপর্য কম নয়। ভাষা আন্দোলনকে আশ্রয় করে এদিন যে বিদ্রোহের সূচনা হয়, কালক্রমে তাই স্বাধীনতা সংগ্রামের রূপ নেয়। ১৯৫২ স্বাভাবিক পরিণতি, ১৯৭১ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্ম, বিশ্বের মানচিত্রে স্বাধীন একটি রাষ্ট্রের আবির্ভাব, যার রাষ্ট্রভাষা বাংলা। বাংলা ভাষার মহিমা মালুম হয়, তার শক্তি ও সামর্থ্যে বিস্ময় জাগে। ভাষা একটি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে।
সাহস আর প্রেরণা যোগায়, করে তোলে যোদ্ধা। 1952 21শে ফেব্রুয়ারি তাই নিছক ভাষা দিবস নয়, তার চেয়েও বেশি কিছু। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত সেদিন থেকে। 21শে ফেব্রুয়ারি শপথের দিন, সংকল্পের দিন। মুখের ভাষা আর বুকের রুধির 21শে ফেব্রুয়ারিকে করে তুলেছে অগ্নিগর্ভ। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। 1971-এর বাংলাদেশের স্বাধীনতা অর্জন, এটা আজকে আমাদের 2021। প্রশ্ন জাগে 21শে ফেব্রুয়ারির প্রাসঙ্গিকতা আজ কতটুকু? 21শে ফেব্রুয়ারি মানে কি ক্যালেন্ডারের একটা দিন? 21শে ফেব্রুয়ারি মানে কি ইতিহাসের একটি অধ্যায়? 21শে ফেব্রুয়ারি মানে কি শুধু আবেগ আর উচ্ছ্বাস? না, বোধহয় আরও কিছু। 21শে ফেব্রুয়ারি মানে নতুন নতুন প্রত্যাশা। একটি তরুণ রাষ্ট্রের কাছে প্রত্যাশার কি শেষ আছে? বাসস্থান, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যাশা তো অনেক কিছুকে ঘিরে। 21শে ফেব্রুয়ারি নিয়ে আসে সেই প্রত্যাশা পূরণের অঙ্গীকার আত্মত্যাগেরও। শহীদের আত্মত্যাগে যে 21শে বর্ণময়, সে 21 আত্মত্যাগের ডাক দেয়। 21শের কাছে সেই সম্মোহন ক্ষমতা যা সমগ্র জাতিকে আবিষ্ট করে। রাষ্ট্রের জীবনে এ উদ্দীপনার গুরুত্ব আছে। এ উদ্দীপনার ব্যক্তিকে সমষ্টির কথা ভাবতে শেখায়। আত্মত্যাগের জন্য চাই বড় আদর্শ। 21শে ফেব্রুয়ারি এক ধ্রুব আদর্শ। এই দিনটির এক প্রতীকী তাৎপর্য আছে। 21শে ফেব্রুয়ারি পরস্পরকে পরস্পরের কাছে টানে। বিভেদ নয় অনৈক্য, অপরাজেয় সংঘশক্তির মহিমা প্রতিভাত হয়। একটি দেশের মানুষকে একতাবদ্ধ করে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারির আঙ্গিনায় সমস্ত বাংলাদেশের মানুষ সামিল হয়, সশরীরে অথবা মনে মনে। এটা তুচ্ছ ব্যাপার নয়। একটা রাষ্ট্রের ক্ষেত্রে এ আবেগের গুরুত্ব তুলনাহীন। 21শে ফেব্রুয়ারি জাতীয় সংহতির বার্তাবহ। আর কে না জানে সংহতি দেশকে শক্তিশালী করে, জাতিকেও। 52-র 21শে ফেব্রুয়ারির লক্ষ্য ছিল বাংলা ভাষার মর্যাদা রক্ষা। সে লক্ষ্য সফল হয়েছে। বাংলা এখন রাষ্ট্রভাষা। বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। সে দেশের জনগণের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বসভায় বাংলা ভাষার আসন সুপ্রতিষ্ঠিত করে গেছেন। এ ভাষার জন্য আমরা গর্ব করতে পারি। প্রশ্ন, এ গর্ব আমরা কতদিন ধরে রাখতে পারব? নতুন প্রজন্মকে আমরা এ বিষয়ে উদ্বুদ্ধ করতে পারব? বিশ্বায়নের জোয়ারে নতুন প্রজন্ম দিশেহারা। যাদের আর্থিক সামর্থ্য রয়েছে তারা ছেলেমেয়েরা ইংরেজি মাধ্যমে স্কুলে পাঠাচ্ছেন। ইংরেজি মাধ্যম স্কুলের চাহিদা কমেই বাড়ছে। শুধু উচ্চবিত্ত মানুষেরাই নন, মধ্যবিত্তরাও ইংরেজি মাধ্যমে শিক্ষায় আগ্রহী হয়ে উঠেছেন। ইংরেজি আন্তর্জাতিক স্তরে যোগাযোগ রক্ষাকারী ভাষা। উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষার সাহায্য না নিয়ে উপায় নেই। স্বভাবতই ইংরেজি ভাষার দাবিটা জোরালো হচ্ছে। জীবন ও জীবিকার কাছে আবেগ পরাভূত হচ্ছে। উচ্চবিত্ত ও মধ্যবিত্ত স্তরে বাংলা ভাষার প্রতি আগ্রহ যে এতে কমেছে তা বলাই বাহুল্য। সত্যি কথা বলতে কি, সমগ্র সমাজকে নিয়ন্ত্রণ করে চলেছে সমাজের এই অংশটাই। কালক্রমে সমাজের অন্যান্য অংশেও যে এই অংশের প্রভাব পড়বে তাতে সন্দেহ নেই। এতে তো মাতৃভাষারই বিপদ বাড়ে, অগ্রগতি ব্যাহত হয়। বুদ্ধিজীবীরা নিশ্চয়ই এ আজ পাচ্ছেন। এই অবস্থায় তাদের দায়িত্ব কর্তব্য বাড়ছে। এই সমস্যা থেকে উদ্ধারের পথ তাদেরই খুঁজে বের করতে হবে। এগিয়ে আসতে হবে বাংলা একাডেমিকেও। বাংলা ভাষার চর্চার পথ সুগম করতে হবে। এ কথা ঠিক, বিপদটা এই মুহূর্তে হয়তো তত প্রবল ও মারাত্মক আকার ধারণ করেনি, কিন্তু আশঙ্কা একটা আছে। সময় থাকতে তাই সতর্ক হওয়া ভালো। বাংলাদেশ সম্বন্ধে আমাদের একটা আবেগ মিশ্রিত ভালোবাসা রয়েছে। পশ্চিমবাংলায় আমরা যারা বাংলা ভাষায় চর্চা করি তারা বাংলাদেশের দিকে সবসময় তাকিয়ে থাকি। বাংলা ভাষা নিয়ে সেখানে নানা রকম পরীক্ষা নিরীক্ষা হয়, সেসব আমাদের ভাবায়, আগ্রহী করে তোলে। বাংলাদেশ বাংলা ভাষার ভরসাস্থল, আমাদের কাছে প্রেরণার উৎস। তাই কোনো রকম আশঙ্কা দেখা দিলে বিচলিত হতেই হয়।
ইংরেজি চর্চা আমাদের করতেই হবে, কঠিন বাস্তবকে অগ্রাহ্য করার সঙ্গত হবে না, কিন্তু বাংলা ভাষার চর্চা তাতে যেন ব্যাহত না হয়। সময় ও পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে বাংলা ভাষার মর্যাদা রক্ষার কথাটাও ভাবতে হবে। বাংলা যে আমাদের মাতৃভাষা, মায়ের পরেই হলো মাতৃভাষার স্থান, তার সম্মান যেন ক্ষুণ্ণ না হয়। নমস্কার। এটি একটি রূপক কবিতা। পটভূমি 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে, তারা ছাড়াও এমন অনেক শহীদ ছিলেন যাদের পরিচয় তো দূরের কথা, দেহের খোঁজও পাওয়া যায়নি। তাদের মধ্যে যদি কারো ঘরে অল্প বয়সের বধূ থেকে থাকতো বা ছোট্ট ছেলে থাকতো যার এখন 21 বছর বয়স, ধরে নিন এই কবিতাটি তারই বক্তব্য। কবি পঙ্কজ ঘোষের লেখা 21শে ফেব্রুয়ারি। আমার বাবার রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আজ 21শে ফেব্রুয়ারি। 21 বাবার রক্ত ঝরালো, দেশটা স্বাধীন হলো। বলতে পারো স্বামীহীনা আমার মা কি পেল? স্বাধীন দেশের নেতা মন্ত্রী কি না তাদের রোষ নাই। আমার মায়ের বুকটা ফাঁকা, কেবল ফাঁকা, কেউ নাই। আমার যখন অল্প বয়স, সবে একটু একটু বুঝি, ফেলিয়ে এদিক ওদিক কেবল বাবায় খুঁজি। আদর করে মায়ের কাছে শুধাই যখন, মা সবারই তো মা বাবা আছে, আমার কেবলই মা। শুনেই তো মা জড়িয়ে আমায় শুকনো বুকের মাঝে, কেবল কান্না, কেবল কান্না, হেক্কি তুলে কাঁদে। বাড়ির সবাই ধমক দিলে, তোর অন্য কথা নাই? মা বললে, শোন শোন রে খোকন, তোর যে বাবা নাই। আমি যখন মায়ের কোলে হয়তো হব 6 মাস, তখনই এক ভর দুপুরে মায়ের হলো সর্বনাশ। যে ভাষা যে দেশের জন্য শহীদ হলো বাবা, সে ভাষা সে দেশে আজ পশ্চিমেরই থাবা। বাবার চিন্তা বাবার আশা আজকে সবই ফাঁকি, মধ্যে পড়ে মায়ের জীবন অতৃপ্ত এক পাখি। 21, তুমি কি ভাবছো? শহীদ স্মরণে কি হচ্ছে? শহীদ স্মৃতির সামনে রেখে উৎসবে ধুম বাড়াচ্ছে। 21, তুমি আর ছোট নও, বিশ্ব চিনেছে তোমাকে। শহীদের মান তোমার হাতে, এবার তো জানো নিজেকে। ভাষা নিয়ে এত কিছু, ভাষা নিয়ে নতুন দেশ, বিশ্ব মায়ের নানান ভাষা, সব ভাষা হোক তোমার দেশ। বাবাকে আমি চোখে দেখিনি, বাবাকে আমি খুব হারাই। বলতে পারো 21 তুমি কোথায় গেলে বাবা পাই? সবাই যখন নানান কাজে বাবার সাথে বের হয়, আমার বুকের কামার শালায় হাঁপড় তখন হাঁপায়। আমি এখন 21 বছর, টকবগে মোর খুন। 21 এলে মায়ের সাথে আমার মুখ ও চুন। 21, তুমি কারো কাছে হয়তো প্রেমের আবেগের। 21, তুমি আমার কাছে মর্মান্তিক ত্যাগের। 21, তুমি দেশের কাছে আজকে বড় উৎসব। 21, তুমি এই দিনেতেই কেড়ে নিয়েছো আমার সব। 21, তুমি সাংবাদিকের। 21, তুমি নেতার। 21, তুমি আমার কাছে মস্ত বড় হাহাকার। 21, তুমি স্বাধীন দেশের রক্তস্নাত পড়ি। বলো তো 21, তোমায় কখনো আমি কি ভুলতে পারি? সত্যি করে বলো তো 21, তোমায় ভোলা যায়?
সত্যি একুশ, তোমায় ভুলে বেঁচে থাকাই দায়। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারে বারে দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় বাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারে বারে দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারে বারে দেখি, দেখি বাংলার মুখ। একুশ কথা কও, জগদীশচন্দ্র আচার্য। 21 ভোরের সূর্যোদয়, ভোরের পাখির পূজন, নীল আকাশের মেঘের ভেলা ছুটে চলেছে। নীল গগনে মন্দির, মসজিদ, গির্জায় বেজে উঠেছে একই সুরে ভাতৃবন্দনার সুর। ভোরের আলোতে ছুটে চলেছে 21 হতে কিছু পেতে। 21 চাষির হালের ফলক, 21 ঘোষের দধির ভাণ্ড, 21 জাতি বর্ণ ভাষার মিলন, 21 শ্রমিকের আশার আলো, 21 ছাত্র তরুণ দলের মুক্তিপণ, 21 শতাব্দীর প্রতীক, 21 আজ ইতিহাস, 21 বর্ণমালার মিলন উৎসব, 21 ভ্রাতৃত্বের রাখি বন্ধন। ফখরুদ্দিন আহমেদ। 21 তুমি আকাশের আঙিনায়, ভাস্কর কবিতায় ভাষার পাপড়ি, ছড়িয়ে যাও বাজাও বীণা, বিরহের আনন্দের মাতৃভাষার। শিশু জানে না আত্মপরিচয়, শিশু তুমি কোন দুধের স্বাদ পেয়েছো, গাইছো কোন গান, অথচ তোমার সুখে দুঃখে মাতৃদুধেরই ঘ্রাণ। মাতৃভাষার জন্যেই জীবনের ফুল ফোটে নারীর হৃদয়ে। নারী কথা কও নদীর মতো, সাবলীল সুনীল আকাশে ছড়িয়ে যাও বর্ণমালা শব্দমালা। সারাদিন গতর খেটে এই জ্যোৎস্না রাতে গোমতীর বালুচরে কুয়াশার চাদরে ঢেকে গেছে তোমার মুখ। এখন নিষ্ফল প্রলাপ ঘোর আবছায়,
এখন দুর্ভিক্ষের বাজারে মাতৃভাষা আর ভাতের গন্ধ ভাসে বাতাসে, অথচ এক মুঠো ভাতের জন্য ভুখা পেটে চিৎকার করে ছুটে যাই এক অদৃশ্য প্রাসাদের দিকে। 21, তুমি কি দেবে, ভাষা না ভাত? 21, তুমি জেনে রেখো, ভাতের আর এক নামই মাতৃভাষা। আমার কাজল দত্ত। 21 আমার, 21 তোমার, 21 সবার মা। বিশ্বজুড়ে 21 তোমার নেই গো তুলনা। 21 তুমি দৃষ্টিহীনের সৃষ্টিমুখী চাঁদ। আধার রাতে বহ্নি জেলে ঘুচাও তুমি আধ। 21 তুমি মুখের হাসি বুকের মাঝে বল, প্রলয় রাতে সৃষ্টি তোমার জীবন শতদল। 21 তুমি রক্তে রাঙা অযুত নরনারী, আমার বুকে আগুন তুমি 21 ফেব্রুয়ারি। আমার চোখে 21 তুমি, আমার মায়ের মুখ, তোমার কোলে তোমার বলে আমার স্বর্গসুখ। 21 তুমি অমর জ্যোতির পথ হারাদের দিশা, তোমার পথে কাটবে জানি আধার অমানিসা। আজও আছে পাতাল তলে কত মায়ের ভাষা, জব্বারেরা রক্ত ঢালে 21 জালে আসা। 21 আছে 21 বাজে বিশ্বজনার মাঝে, মুক্তিপথে বিজয় রথে সর্বহারার রাজে। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে। গে গান নাচে বাউল, গে গান নাচে বাউল, গান গে ধান কাটে চাষা, আমরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ হে মধুবন্তী মনোবীর। বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ হে মধুবন্তী মনোবীর। ওই ফুলেরই মধুর রসে, ওই ফুলেরই মধুর রসে বাঁধল সুখী মধুর বাসা, আমরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। বাজিয়ে রবি তোমার বিনে, আন্নমালা জগৎ জিনে। বাজিয়ে রবি তোমার বিনে, আন্নমালা জগৎ জিনে। তোমার চরণে ফিরতে মাগো, তোমার চরণে ফিরতে মাগো, জগৎ করে যাওয়া আশা, আমরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। ওই ভাষাতে প্রথম বলি ডাকনু মায়ে মামা বলে, ওই ভাষাতে
প্রথম বলি, ডাকলো মাই মামা বলি। ওই ভাষাতেই বলবো হরি, আমি ওই ভাষাতেই বলবো হরি। সাঙ্গলি সাদা ভাষা, আমরি বাংলা ভাষা। মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। একুশের আঙিনায় মাতৃভাষা, পার্থ রায়। মাতৃভাষা আমার মায়ের বুকের দুধ, শিরায় শিরায় বয় অবিরত। মাতৃভাষা তোমার কাছে আমার ঋণ, আকাশের মতো চির অন্তহীন। মাতৃভাষা আমার সোনালী পালক পরা নীলাঞ্জনা পাখি, জাগ্রত চেতনার সবুজ পাহাড়। হেমন্তের শিশির ভেজা কৃষকের ফসল, আমার মায়ের কণ্ঠহার। আমরা বেঁচে থাকি তোমার জন্য, তোমার নরম কোলে মাথা রেখে। অনন্ত নক্ষত্র বিধির মতো বেঁচে আছো তুমি আমাদের হৃদয়ের গভীর অন্ধকারে। মাতৃভাষা তুমি চেনাও আমার আপনজন, উজ্জ্বল বর্ণের অক্ষরে। চেনাও রবীন্দ্রনাথ কালিদাস, চেনাও জীবনানন্দের রূপসী বাংলারে। তোমার মুখে পাই খুঁজে পৌষের ধানের ঘ্রাণ, চেনাও গঙ্গা গোমতীর ঢেউ, ঝুম আর গাজনের সুমধুর গান। জন্মভূমির আকাশে এখন ঘন কালো মেঘ, অস্ত্র হাতে উঠে আসে অন্ধকারে নির্মম জল্লাদেরা। সুতীক্ষ্ণ নখের আঘাতে ছিন্ন করতে চায় তোমার অমল ভোরের আলোর হৃদয়। ধর্ম বর্ণ ভাষার মুখোশের আড়ালে বিকট কুয়াশায় ঢেকে দিতে চায় আমাদের প্রাণের একতার উজ্জ্বল শস্য। অমর একুশে আবির ছটায় উদ্দীপিত হোক এ সময়, বরকত সালাম যে গান গেয়ে যায় 52 কুয়াশা কঠিন ভোরে, এক মুঠো রোদ্দুরের জন্য। মানুষের অধিকারের সত্তার বিকাশে অমর একুশের ভোরে এসো হাত বুলিয়ে দিই আমার মায়ের মুখে, ভালোবাসায় ভরা আলোর হাত। অমূল্য সরকার, আমাকে বলতে দাও আমার মায়ের কথা, আমার ভাইয়ের কথা, আমার প্রাণের কথা বলতে দাও। জানি আমি মরে যাব, চিরকালের অমোঘ বিধান আজ অথবা কাল কি পরশু অবশ্যই আসবে বিধান। যাবার আগে ফুলের বাগে ফুলের মতো হাসতে চাই, মাতৃভাষা পূর্ণিমাতে জ্যোৎস্না হয়ে ঝরতে চাই। মুখের ভাষা বুকের আশা, যেথায় যেটু ভালোবাসা, সবার কাছে রেখে যাব মায়ের কথা। এটাই আমার স্বর্গসুধা, সেই তো আমার প্রাণের ভাষা। বনের মর্মরে আর পত্রপুটের হাত চাপিতে, তীরের বুকে আছড়ে পড়া নদীর জলের ছলকানিতে, হাওয়ার কাছে জলের কাছে সবুজের ওই বনের কাছে, পাখপাখালি গাছগাছালি এই মিনতি সবার কাছে। একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের আলোতে দাঁড়িয়ে স্মরণ করি 52 শহীদদের রক্তাক্ত ইতিহাস, সেই সঙ্গে তাদের উদ্দেশ্য এবং আঞ্চলিক উপভাষার প্রতি রাষ্ট্রীয় ভাষার আগ্রাসন। ভাষা উপভাষাময় পৃথিবীর মানুষ মনের ভাব প্রকাশ করেছে তার নিজস্ব মাতৃভাষাতে। মানুষ শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি ও সামাজিকতা রক্ষা করেছে মেকি আদর্শ চলিত ভাষাতে, যা তার তৈরি নয়, রাষ্ট্রীয় কাঠামোর দ্বারাই তৈরি, ভাষা পরিকল্পনার প্রয়োজনে তৈরি। কোনো রাষ্ট্র বা অঞ্চলের শাসক, প্রশাসনিক বা শিক্ষাগত কর্তৃপক্ষের দ্বারা সচেতনভাবে গঠিত এই ভাষা পরিকল্পনা। ফলে একজন অতি সাধারণ অশিক্ষিত খেটে খাওয়া নিরক্ষর মানুষের নিজস্ব আঞ্চলিক ভাষা তাদের কাছে হয়ে উঠেছে হাস্যরসের খোরাকি। তার নিজস্ব মাতৃভাষা, কিন্তু সে কথা বলছে অথচ আমরা বোকার মতো ব্যঙ্গ করছি। আবার এই ভাষাতেই যখন কোনো সাহিত্যিক উচ্চরসের সাহিত্য রচনা করছে তখন সেই হাস্যরস হয়ে উঠছে সাহিত্যরসের অঙ্গ।
আর এখানে নিজের ভাষাতে কথা বলেও অন্য ভাষার কাছে শোষিত, বঞ্চিত, অপমানিত হচ্ছে। স্ট্যান্ডার্ড বা আদর্শ চলিত ভাষা বা শহর কেন্দ্রিক ভাষা, রাজনৈতিক কেন্দ্রিক ভাষা বা রাজধানী কেন্দ্রিক ভাষার কাছে আঞ্চলিক ভাষার এই শোষণ বা আগ্রাসন নীতি সমানভাবে এখনো চলছে। যদিও আঞ্চলিক ভাষাগুলির অস্তিত্ব বাঁচাতে সরকার সাংবিধানিক স্বীকৃতি দান করেছে, আঞ্চলিক সংস্কৃতির গুরুত্ব দিচ্ছে, আঞ্চলিক ভাষাতে সাহিত্য চর্চা, বইপত্র রচনা করে তাকে দীর্ঘস্থায়িত করার সচেষ্টা চলছে। অবশ্য এটি একটি সাধু উদ্যোগ বলাই বাহুল্য। আমাদের আঞ্চলিক ভাষা, বিশেষ করে রাঢ়ী, বঙ্গালী, ঝাড়খণ্ডী, কামরূপী বা রাজবংশী, এছাড়াও রংপুরি, সাঁওতালি, মুন্ডারি, লেপচা ইত্যাদি উপভাষাগুলিও দিনে দিনে বা দিনকে দিন মূল আদর্শ ভাষা থেকে দূরত্ব বৃদ্ধি করতে করতে বিলুপ্তের পথে চলেছে, ক্ষয়ের পথে চলেছে। এর জন্য হয়তো আমরা আমাদের মেকি ভদ্র সভ্য ভাষা অনেকাংশ দায়ী আমাদের সচেতনতা, দায়ী মেকি ভদ্রতা। পরবর্তীকালে এই দূরত্ব বেশি হতে থাকলে তখন ভাষা বিচ্ছেদ বা বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র ভাষা হয়ে যায়, যেমন হয়েছে বাংলা ও অসমীয় ভাষার মধ্যে। যদিও সেগুলিকে আমরা কখনো আবার আত্মীকরণ করি, তখন সেটা একই ভাষার অন্তর্গত হয়ে যায়। আত্মীকরণের সময় যদিও থাকে একটি সহমর্মিতা, সহানুভূতি এবং থাকে প্রীতির বন্ধন। যাই হোক, সূক্ষ্মভাবে বাস্তব দৃষ্টিতে আমরা যদি পর্যবেক্ষণ করতে পারি, সত্যি যদি পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমরা দেখি, তাহলে ভাষার এই আগ্রাসন নীতি পৃথিবীর কোনো নিজস্ব একটি ভাষাতে নয়, সকল ভাষাতেই থেকে যাচ্ছে। যদি ধরি ইংরেজি ভাষা, সকল ভাষাকে গ্রাস করছে, যদিও বৃহত্তর মানুষের স্বার্থে বৃহত্তর মানুষ এটা সুবিধা মনে করছে, তাই স্বেচ্ছায় এটাকে গ্রহণ করছে এবং আঞ্চলিক ভাষাকে বিসর্জন দিচ্ছে। আমাদের দেশে জাতীয় ভাষা হিন্দি, ইংরেজি। তপশিলীভুক্ত ভাষা হিসেবে আমরা অসমীয়, বাংলা, গুজরাটি, কোঙ্কণ, কন্নড়, হিন্দি, তামিল, তেলেগু ইত্যাদি ভাষাকে গ্রাস করছে। আবার সরকারি স্বীকৃতি এই ভাষাগুলি মানুষের ব্যাপক অর্থে ব্যবহৃত যে মৌখিক উপভাষাগুলিকে গ্রাস করছে। ফলে উপভাষাগুলি আজ বিপন্ন হয়ে উঠেছে, বিলুপ্তির পথে যেতে বসেছে। এই আগ্রাসন বা বিপন্নতা শুধু আমাদের দেশে নয়, সমগ্র পৃথিবীর মাতৃভাষার ক্ষেত্রে সমান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারতের প্রত্যেক প্রাদেশিক ভাষা সংবিধান স্বীকৃতি, তবুও আমরা কি করছি? রাষ্ট্রীয় কাঠামো থাকার কারণে রাষ্ট্রীয় ভাষাকে স্বীকৃতি জানাতে বা প্রসন্ন করতে মাতৃভাষাকে তথা আঞ্চলিক ভাষাকে আমরা বলি দিচ্ছি। এখানে যন্ত্রণা, এখানে যত না শ্রদ্ধা থাকে, বেশি থাকে উদ্দেশ্য। আর এখানেই আমাদের জাতীয় সত্তা ও ভাষা সত্তা বিচ্ছিন্ন অবস্থাতেই অবস্থান করছে। তাই মাতৃভাষা দিবসে দাঁড়িয়ে এই ভাষা সংকটকে মুক্তি দিতে সকলকে একজোট হয়ে এগিয়ে আসতে হবে এবং ভাষাকে মনে প্রাণে ভালোবাসতে হবে। তবেই 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হবে। নমস্কার। গোপালচন্দ্র দাশের মুক্ত জননী। 21 এক মনুঝড়ের সঙ্গে জ্বলন্ত আগ্নেয়গিরির লাভার প্রস্রবণ, আবার 10 মুন্ডু রাবণের মরীচিকার ছল ছল অট্টহাসি, বাংলার চিরশ্যামল নদ নদীতে বিষাক্ত মননে উঠে চলেছে হানাদার বাহিনী। যেন মধ্যাহ্ন সূর্য রশ্মি ক্ষিপ্ত গতিতে রক্তাক্ত মুখে চিৎকার করছে, মুছে যাক বাংলা ভাষা সাগর বক্ষে, দুরন্ত এক মানবী রাক্ষসের মুখে। কিন্তু না, সে রক্তাক্ত উল্লাস কয়দিন? রাত জাগা পাখির স্লোগান, মাতৃবন্দনায় স্তুতিতে স্তুতিতে থমকে দাঁড়ালো রক্তচক্ষু। প্রাণে মনে সকল চেতনার তন্ত্রীতে উঠল তুফান, চিনে আনলো আবার বাংলা মায়ের হৃদয়
অবশেষে 21 আনলো মুক্তির বাণী, কাল জয়ী 25শে বৈশাখের মতো কবিতা গান সুরের সুপ্রসবিনী তুমি 21শে ফেব্রুয়ারি। ওগো শহীদ, ইতিহাসের পাতায় ভাষা তীর্থে তোমাদের চিরস্থায়ী। 21 মানে মায়ের ভাষা। সৌমেন বসু। ভ্রূণ জীবনে সঙ্গোপনে মায়ের ছোঁয়া, শিরায় শিরায় রক্তস্রোতে মায়ের আশা, নারী ছেঁড়ায় উল্লাসেতে মুক্ত কুসুম একটি দুটি আধো বলে মাতৃভাষা। পাখির গানে আজ সকালে সেই খবরই, মেঘের পেঁজা তুলোয় রঙে একই খবর, পলাশ গাছের রাঙা ডালে খবর একই, দেশ বিদেশের পাহাড় গাঙে সবাই মিলে খবর দিল আজ 21শে বুকের রক্তে যত্নে রাখা একটি আশা। 21 মানে মায়ের বলে সুর মেলানো, 21 মানেই মায়ের কথা, মাতৃভাষা। ভাষা দিবস উপলক্ষে কবিতা। বাংলা ভাষা উচ্চারিত হলে। কবি শামসুর রহমান। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে, উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুম কলি ফোটে। গোড়াখালির বাঁশি হাওয়াকে বানায় মিঠো সুর, পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মামায় দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া, কোন সে সুদূরে। সত্তা তার আশা বড়ি, ননি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাঁজে ভাজেন ডালের বড়া। আর 21শে প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর। মহান 21শে ফেব্রুয়ারিতে আমার নিবেদন। 21-এর তাৎপর্য, ভাষা কী ও কেন, ভাষা দিয়ে কী হয় ব্যক্তি আর জাতির, ভাষা না হলে আর না থাকলে কি চলে না? এসব প্রশ্নের উত্তরেই নিহিত রয়েছে 21শে ফেব্রুয়ারির তথা ভাষা আন্দোলনের তাৎপর্য। ভাষাই মানুষকে মানুষ করে তোলে। ভাষা ছাড়া মানুষ ভাবতে পারে না, কল্পনা করতে পারে না চিন্তা করতে পর্যন্ত। মানুষ একই সঙ্গে প্রকাশ আর বিকাশধর্মী জীব। ভাষা ছাড়া মানুষ নিজের প্রকাশ করতে অক্ষম। মানুষের সর্বাঙ্গীন বিকাশও ভাষাকে অবলম্বন করেই ঘটে। তাই ব্যক্তি হয়ে উঠতেই চাই ভাষা। ব্যক্তিত্ব ও ব্যক্তি জীবনের বিকাশও ঘটে ভাষার সাহায্যেই। ভাষা ছাড়া জাতি ও জাতি হয়ে উঠতে পারে না। বিশেষ একটা ভাষাকে কেন্দ্র করেই জাতীয় সত্তা রূপ পায় ও গড়ে ওঠে। বলা বাহুল্য, এ বিশেষ ভাষা যে মাতৃভাষা তাতে সন্দেহ নেই। কাজে ব্যক্তি জীবন ও জাতীয় জীবন উভয় ক্ষেত্রেই মাতৃভাষা ও মাতৃভাষার সাহিত্য অপরিহার্য। জাতির সাহিত্য, শিল্প, সভ্যতা, সংস্কৃতি সব কিছুরই প্রাণ হচ্ছে তার মাতৃভাষা ও মাতৃভাষার সাহিত্য। তাই মাতৃভাষার ইজ্জত আর অস্তিত্ব নিয়ে কোনো আপোষ চলে না। প্রাণ আর রক্তের বিনিময়ে হলেও মাতৃভাষার দাবি প্রতিষ্ঠা করতে হয়। মাতৃভাষার দাবি স্বভাবের দাবি, মানুষ হিসেবে বেঁচে থাকার দাবি। এ দাবি প্রতিষ্ঠার সংগ্রামেই 21শে ফেব্রুয়ারির শহীদেরা প্রাণ দিয়েছিলেন। প্রাণ দিয়ে তারা শুধু আমাদের মাতৃভাষা বাংলাকেই বাঁচাননি, আমাদেরও বাঁচার পথ করে দিয়েছেন। তাই তারা ও তাদের স্মৃতি চিরস্মরণীয়। ভাষার জন্য প্রাণ দেওয়ার এমন অনন্য দৃষ্টান্ত পৃথিবীর অন্য কোথাও নেই। 21শে ফেব্রুয়ারির শহীদেরা আমাদের অনন্য গৌরব ও আমাদের গর্ব।
21শে ফেব্রুয়ারির অশ্রুসিক্ত ইতিহাস প্রতি বছর ফিরে ফিরে এসে আমাদের সে কথা স্মরণ করিয়ে দেয়, আর স্মরণ করিয়ে দেয় মাতৃভাষার প্রতি আমাদের কর্তব্য ও দায়িত্ব। 21শে ফেব্রুয়ারিকে সার্থক করতে হলে 21শে ফেব্রুয়ারির এ তাৎপর্য সম্বন্ধে আমাদের সচেতন থাকতে হবে বছরের শুধু একদিন নয়, সারা বছর ধরেই। নমস্কার। হলো মাতৃভাষা। রামলাল দত্ত। 21 মানেই বাঁধন ভাঙা, 21 হলো রক্তে রাঙা, 21 জানায় ঢাকার পথ, 21 মানেই রফিক বরকত, 21 সাজায় রক্তাক্ষর, 21 মানেই সালাম জব্বর, 21 ঝাড়ায় বুকের রক্ত, 21 বুঝায় ঐক্য শক্ত, 21 আনে জাগরণ, 21 করে আলোড়ন, 21 মানেই বুকের ব্যথা, 21 মানে স্বাধীন চেতা, 21 জানায় গোলাপ ঝরা, 21 হলো পুষ্পে ভরা, 21 মানে ভুলতে নারী, 21 কি আর ভুলতে পারি, 21 মানেই মোদের আশা, 21 হলো মাতৃভাষা। মাতৃভাষা দিবস উপলক্ষে আমার ছোট্ট নিবেদন। কবিতা বাংলা, 21শে ফেব্রুয়ারি, বং কানেকশন ফেসবুক পেজ থেকে সংগৃহীত। কণ্ঠে রেবা মাঝি। বাংলা আবার ভাষা নাকি? ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান কত কিছু শেখা বাকি। বাংলা শেখা মানেই নষ্ট কতগুলো দিন। বাংলায় কথা বলা মানেই তো প্রেস্টিজে গ্যামাক্সিন। বাংলা নাকি মাতৃভাষা, তা মায়েরই তো এখন বৃদ্ধাশ্রম ভরসা। বাংলা বাংলা করে এই আদিক্ষেতা বুদ্ধিজীবীদের কাছে এখন বিরাট কেতা। মৃতপ্রায় বাংলাকে নাকি করতে হবে জ্যান্ত। নিশ্চয়ই এটা বিরোধীদের চক্রান্ত। ভাষা দিবসেই শুধু এরা বাংলা বাংলা করে হেঁদিয়ে মরে, আর পরের দিনই অন্য ভাষার ফুলঝুরি ঝরে। বাংলা যখন অপ্রিয় এতটাই, বর্জন করো না এর পুরোটাই। দিনের শেষে বাড়ি ফিরে মা বলেই বা কেন ডাকবে? ঘুমের ঘোরে স্বপ্নগুলো বাংলাতেই বা কেন দেখবে? এই ভাষাতেই বাঁচবে, এই ভাষাতেই ভাববে, সময় শেষ হলে এই ভাষাতেই মরবে। এই ভাষাতেই রবীন্দ্র শরৎ আর একেই অবহেলা করবে। এই ভাষাতেই প্রথম প্রেম, এই ভাষাতেই চোখে চোখ, এই ভাষাতেই বইয়ের ভাঁজে শুকনো গোলাপ, এই ভাষাতেই ঈষৎ কাঁপা আর্দ্র ঠোঁট, এই ভাষাতেই সাক্ষী থাকে কান্না ভেজা রাতের বালিশ, এই ভাষাতেই কষ্ট ঢাকতে মুখের ওপর রঙের পালিশ। এই ভাষায় যদি না থাকে তাহলে জীবনের কি মানে? তাই দিতেও পারি প্রাণ আমার শুধুমাত্র এই ভাষার টানে। পিছিয়ে আসবো না ইঞ্চি মাত্র, ভয় কি আমার জীবনদানে? সাজানো আছে যে মঞ্চ আমার শত শত ভাইয়ের প্রাণে। বাংলা ভাষার শত্রুদের জন্য 21শে ফেব্রুয়ারি এক প্রকাণ্ড হুঁশিয়ারি। নমস্কার। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে, মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা, মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, কি জাদু বাংলা গানে, গান গেয়ে তার মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গেয়ে গান নাচে
ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ হেম মধু বঙ্কিম নবীন বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ হেম মধু বঙ্কিম নবীন ওই ফুলেরই মধুর রসে ওই ফুলেরই মধুর রসে বাঁধল সুখে মধুর বাসা আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। প্রাণী জগতে মানুষ শ্রেষ্ঠ জীব, তাই সে পারে আপন হতে বাহির হয়ে জীব জড় সকলকে আপন করে নিতে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা বিশ্ব মাতৃভাষা দিবস হিসাবে চিহ্নিত হয়েও প্রেরণা দিবস হিসাবেও স্বীকৃতি পাওয়ার দাবি রাখে। কারণ সময়ের সঙ্গে সঙ্গে সংকট ও সমস্যা উত্তরণের মন্ত্র দান করে এই দিনটি, যা কেবল বাঙালির ভাষা সত্তার অস্তিত্বের সংকট ও সমস্যা উত্তরণের মন্ত্র দান নয়, ভাষা বিশ্বের সাথে নিজেকে যুক্ত করে এবং চরৈবেতি মন্ত্রে নূতন নূতন পথের সন্ধানে বিশ্বজনীন অভিযাত্রীও হয় এই দিনটি। এবং এখানেই এই দিনটি পালনের চরম সার্থকতা বিশ্ববাসীর জন্যে।